বদলে যাচ্ছে সমস্ত গাড়ির নাম্বার। এক শহরের জন্য থাকবে একটি মাত্র নম্বর। সেই নম্বর দিয়ে চেনা যাবে গাড়িটি কোন জেলার। রাজ্য পরিবহন দপ্তরের নয়া নির্দেশিকা মিলতেই শুরু হয়েছে নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আসুন এবার আপনাদেরকে একটু বিস্তারিত বলি। আসলে এতদিন পর্যন্ত রাজ্যের সমস্ত আরটিও অফিস থেকে প্রাইভেট এবং কমার্শিয়াল গাড়ির জন্য নম্বর প্লেটের দুটি ডিজিট আলাদা আলাদা ইস্যু করা হতো। সেই সঙ্গে কমার্শিয়ালের জন্য হলুদ ও প্রাইভেটের জন্য সাদা এবং বর্তমানে ইলেকট্রিকের জন্য সবুজ রঙের নম্বর প্লেট দেওয়া হয়। এই নাম্বার প্লেটের প্রথম দুটো ডিজিট রাজ্য, পরের দুটো মূলত জেলার, ওই জেলার আরটিও কোড দেওয়া হতো। এই ক্ষেত্রে প্রাইভেটের জন্য আলাদা এবং কমার্শিয়ালের জন্য আলাদা ডিজিট থাকতো। কিন্তু এখন থেকে তা বদলে যাবে। এবার থেকে রাজ্যে যে কোনো আরটিও অফিসে গাড়ির রেজিস্ট্রেশন হলে সেক্ষেত্রে প্রাইভেট এবং কমার্শিয়াল গাড়ির জন্য কোনো আলাদা ডিজিট থাকবে না। ধরুন আগে শিলিগুড়ির প্রাইভেট গাড়ির নাম্বার শুরু হতো WB74 এবং কমার্শিয়াল গাড়ির নাম্বার থাকতো WB73। এর মধ্যে WB রাজ্যের নাম এবং 73 ও 74 ছিল শিলিগুড়ির আরটিও কোড। এখানে সিদ্ধান্ত বদল এনেছে রাজ্য সরকার। এবার শিলিগুড়িতে যে সমস্ত নতুন গাড়িগুলির রেজিস্ট্রেশন হবে সেক্ষেত্রে শুধুমাত্র 73 নাম্বারই রেজিস্ট্রেশন হবে। কমার্শিয়াল এবং প্রাইভেট দুক্ষেত্রেই এই একটি আরটিও কোড থাকবে। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি হতে গোটা রাজ্য জুড়ে এই নতুন নম্বরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এআরটিও মিল্টন দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের শিলিগুড়ি রেজিস্টারিং অথরিটির তরফ থেকে আগে দুটো নাম্বার দেওয়া হতো, একটা হতো কমার্শিয়াল, একটা হচ্ছে প্রাইভেট। তো প্রাইভেট যেমন ছিল WB74 নাম্বার দিয়ে শুরু হতো, তারপরে সিরিজের যা যা হতো সেগুলো আলাদা। আর একটা কমার্শিয়ালটা ছিল WB73। তো গতকাল থেকে সেটা চেঞ্জ হয়ে শুধু 73 নাম্বারই হবে, কমার্শিয়াল এবং প্রাইভেট দুটোই। এবার যদি বলেন দুটো আলাদা করবেন কি করে, আলাদা করবার ক্ষেত্রে একটাই ডিস্টিংগুইশড মার্ক আছে, সেটা হচ্ছে নাম্বার প্লেট। নাম্বার প্লেট যেরকম ছিল কমার্শিয়ালের ক্ষেত্রে হলুদ নাম্বার প্লেট, আর প্রাইভেটের ক্ষেত্রে সেটা থাকবে সাদার উপরে কালো দিয়ে লেখা। এইভাবেই রাস্তায় আলাদা করা যাবে দুটো আলাদা ক্যাটাগরির গাড়িকে। আর তাছাড়া এমনি আমাদের সিস্টেমে দুটো প্রাইভেট এবং কমার্শিয়াল দুটো আলাদা করে লেখা থাকবে। এটা নির্দেশিকা বেশ কিছুদিন থেকেই জারি হয়েছে। আমাদের রাজ্যে পর্যায়ক্রমে এটা চালু হয়েছে গত মাস থেকেই, আর আমাদের শিলিগুড়িতে গতকাল থেকে এটা চালু হয়েছে। অসুবিধা নেই, পুরনো যাদের যেরকম নম্বর আছে সেটাই থাকবে, শুধু নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা চালু হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা যে কোনো স্টেশন ওয়াইজ, যে কোনো অফিস ওয়াইজ একটাই নাম্বার থাকবে, সেটা আইডেন্টিফাই করতে সবারই সুবিধা হবে। যেমন শিলিগুড়ির ক্ষেত্রে WB73, জলপাইগুড়ির ক্ষেত্রে WB71, এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, মোটর ভেহিকলস অফিস ওয়াইজ একটা নাম্বার চিনতে সুবিধা হবে সবার ক্ষেত্রেই। এটাই লোককে বলা যে এরপরে যখন গাড়ির নম্বর নেবে একটাই নাম্বার থাকবে, সেটা জেনে নেওয়া, আগাম কি নাম্বার নেবে সেটা সম্পর্কে লোকের সম্যক ধারণা রেখে দেওয়া আর কি। রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকায় খুব সহজেই চেনা যাবে গাড়িটি আসলে কোন জেলায়। তবে এখনই পুরনো যে সমস্ত গাড়িগুলি ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তার কোনো বদল হচ্ছে না। আপাতত এখন থেকে যে সমস্ত নতুন গাড়ির রেজিস্ট্রেশন হবে তার ক্ষেত্রে এই নতুন সিঙ্গেল ডিজিট নাম্বার কার্যকর করা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। শিলিগুড়িতে এবার বদলে যাচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার। রাজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী এখন থেকে শিলিগুড়িতে শুধুমাত্র 73 নাম্বারের রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ সিঙ্গেল ডিজিট নাম্বারের রেজিস্ট্রেশন। আসলে এতদিন পর্যন্ত শিলিগুড়িতে কমার্শিয়াল গাড়ির জন্য 73 এবং প্রাইভেটের জন্য 74 নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হতো, কিন্তু রাজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী এখন একটি মাত্র আরটিও অফিসে একটি নাম্বার অর্থাৎ সিঙ্গেল ডিজিটের রেজিস্ট্রেশন করা হবে। রাজ্য সরকারের ইতিমধ্যে এই নির্দেশিকার পরই শুরু হয়েছে রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রক্রিয়াও। আসলে এতদিন পর্যন্ত যে সমস্ত গাড়িগুলি শিলিগুড়িতে চলতো, যেগুলি মূলত বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল, সেগুলিতে WB73 দিয়ে নাম্বার শুরু হতো। এর মধ্যে WB স্টেট
এবং 73 হচ্ছে শিলিগুড়ির আরটিও কোড, এবং প্রাইভেটের ক্ষেত্রে WB74 এবং সাদা নাম্বার প্লেটে কালো দিয়ে লেখা হতো, কিন্তু এবার থেকে ওই WB73 এবং 74 অর্থাৎ দুটো নাম্বার যেহেতু আলাদা ছিল, সেটা এখন একটা অর্থাৎ সিঙ্গেল ডিজিটে রেজিস্ট্রেশন করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তবে এখনই শুধুমাত্র যে সমস্ত গাড়িগুলি নতুন রেজিস্ট্রেশন হবে সেই গাড়িগুলিরই এই রেজিস্ট্রেশন হবে, নতুন অর্থাৎ সিঙ্গেল ডিজিটের রেজিস্ট্রেশন হবে। পুরনো যে সমস্ত গাড়িগুলি রয়েছে যেগুলো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তার কোনো রেজিস্ট্রেশন এক্ষুনি হচ্ছে না। তবে এই প্রক্রিয়া শুধুমাত্র শিলিগুড়ি নয়, গোটা রাজ্যেই শুরু হয়েছে এবং গোটা রাজ্যেই এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর। আর রাজ্য সরকারের নির্দেশ মতো ইতিমধ্যে শিলিগুড়িতেও পরিবহন দপ্তরের পক্ষ থেকে যে প্রক্রিয়া সিঙ্গেল ডিজিটের রেজিস্ট্রেশন গাড়ির, সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। সমস্ত গাড়ির নম্বর বদলে যাচ্ছে, এক শহরের জন্য থাকবে একটি মাত্র নম্বর, সেই নম্বর দিয়ে চেনা যাবে গাড়িটি কোন জেলার। রাজ্য পরিবহন দপ্তরের নয়া নির্দেশিকা মিলতেই শুরু হয়েছে নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর এই নিয়ে এআরটিও মিল্টন দাস তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের শিলিগুড়ি রেজিস্টারিং অথরিটির তরফ থেকে আগে দুটো নাম্বার দেওয়া হতো, একটা হতো কমার্শিয়াল, একটা হচ্ছে প্রাইভেট। তো প্রাইভেট যেমন ছিল WB74 নাম্বার দিয়ে শুরু হতো, তারপরে সিরিজের যা যা হতো সেগুলো আলাদা, আর একটা কমার্শিয়ালটা ছিল WB73। তো গতকাল থেকে সেটা চেঞ্জ হয়ে শুধু 73 নাম্বারই হবে, কমার্শিয়াল এবং প্রাইভেট দুটোই। এবার যদি বলেন দুটো আলাদা করবেন কি করে, আলাদা করবার ক্ষেত্রে একটাই ডিস্টিংগুইশড মার্ক আছে, সেটা হচ্ছে নাম্বার প্লেট। নাম্বার প্লেট যেরকম ছিল কমার্শিয়ালের ক্ষেত্রে হলুদ নাম্বার প্লেট, আর প্রাইভেটের ক্ষেত্রে সেটা থাকবে সাদার উপরে কালো দিয়ে লেখা। এইভাবেই রাস্তায় আলাদা করা যাবে দুটো আলাদা ক্যাটাগরির গাড়িকে। আর তাছাড়া এমনি আমাদের সিস্টেমে দুটো প্রাইভেট এবং কমার্শিয়াল দুটো আলাদা করে লেখা থাকবে। এটা নির্দেশিকা বেশ কিছুদিন থেকেই জারি হয়েছে, আমাদের রাজ্যে পর্যায়ক্রমে এটা চালু হয়েছে গত মাস থেকেই, আর আমাদের শিলিগুড়িতে গতকাল থেকে এটা চালু হয়েছে। অসুবিধা নেই, পুরনো যাদের যেরকম নম্বর আছে সেটাই থাকবে, শুধু নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা চালু হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা যে কোনো স্টেশন ওয়াইজ, যে কোনো অফিস ওয়াইজ একটাই নাম্বার থাকবে, সেটা আইডেন্টিফাই করতে সবারই সুবিধা হবে। যেমন শিলিগুড়ির ক্ষেত্রে WB73, জলপাইগুড়ির ক্ষেত্রে WB71, এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ মোটর ভেহিকলস অফিস ওয়াইজ একটা নাম্বার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।